রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর কালচার আছে এখানে। আমি গত পরশুদিন এখানে এসেছিলাম যে আমাদের যে জনজাতি গোষ্ঠী গারো, তাদের আমি যা দেখলাম মাত্র 20,000-এর উপরে এখানে লোক সংখ্যা। আমি তো জানতাম না এত কথা। তো এদেরও কিন্তু সংস্কৃতি আলাদা, সেই যন্ত্রপাতিও আলাদা। তো এইগুলো কিন্তু আমাদের এইগুলো কিন্তু আমাদের সম্পদ। তো আমি চাই যে আমরা আমাদের এই সরকার আমরা চাই যে সমস্ত কিছু আমরা আমাদের সরকারের তরফ থেকে অ্যাট বেস্ট যা যা করার আমরা করব। এবং আজকে এই উদয়পুরে বিশেষ করে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের পাদ দেশে আমরা মানে এমনভাবে আমরা সবাই একত্রিত হয়েছি, নিশ্চয়ই মানুষ উদ্গ্রীব হয়ে আছে। আরো প্রচার প্রসার দরকার, মানুষ আরো আসুক। সেটা নাটক তো দেখা না, নিজেকে দেখা আমার মনে হয়, যেটা আমার মাননীয় মন্ত্রী বাহাদুর বলছেন যে এটা একটা আমাদের বীরের যে আমি কিরকম, আমাদের সমাজ কিরকম, এই নাটকের মাধ্যমে কিন্তু সেটা আমরা দেখতে পাবো। এবং অনেক সমস্ত রাজ্যটাই প্রত্যেকটি ডিস্ট্রিক্টের সঙ্গে প্রতিটি এরিয়া মানুষের সেখানে একটা অংশগ্রহণ এবং তার একটা যুক্তিগত একটা গ্রহণযোগ্যতা, একটা উৎসাহ সেখানে দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এবং এটা ঠিক যে সব জায়গাতেই কেউ না কেউ আছে, সেখানে সে ধর্মনগর থেকে শুরু করে অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতেও সেখানে এই ধরনের সাংস্কৃতিক ক্রিয়াক্রমে যুক্ত অনেক অনেক রকম ভাবে প্রতিভাবান শিল্পীরা এখানে সক্রিয় আছে। গিয়ে আগরতলা করবে, ঠিক আছে, আগরতলা আমাদের রাজধানী অবশ্যই করতে হবে, কিন্তু তার সঙ্গে যদি সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ এটাকে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে সেখানকার ডিস্ট্রিক্টের যারা আছে তারাও আরো এই যারা বাকি থাকে তারাও কিন্তু এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারে। তো এই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীকে অবশ্যই উদয়পুরবাসী হিসাবে আন্তরিকভাবে ওনাকে আমরা ধন্যবাদ জানাবো যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে আজকে এই নাট্য, এই যে উৎসব, রাজ্যভিত্তিক নাট্য উৎসব আজকে এই গোমতী জেলাতে উদয়পুরে আজকে 15 দিন ব্যাপী হতে যাচ্ছে। এটা আমাদের গোমতীবাসী, এটা উদয়পুরের কাছে এটা গৌরবের বিষয়, এবং এতে আমাদের এখানকার সাংস্কৃতিক জগতের লোকরা সেখানে উৎসাহিত হবে। আমি প্রথমেই আমাকে বলতে হয় যে উদয়পুর একটি সাংস্কৃতিক শহর। প্রাচীন এই শহরে সাংস্কৃতিক ক্রিয়াকর্ম এটা বহু আগের থেকে আছে, বর্তমানে সেটা শেষ হয়নি। এবং সবচেয়ে এটা খুব লক্ষণীয় বিষয় যে এই 15 দিন ব্যাপী যে 33টি নাট্য, এই বিভিন্ন নাটক প্রতিযোগিতাতে বিভিন্ন যারা সংস্থা অংশগ্রহণ করবে, এটা উদয়পুরের মতো সাংস্কৃতিক শহরে এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ একটা সময়ে আমরা দেখেছি যে কোনো কিছুই রাজ্যভিত্তিক কোন রকম অনুষ্ঠান হলে পরে সেটা একটা সীমাবদ্ধতা ছিল যে রাজ্যের রাজধানী আগরতলাতেই অধিকাংশ সময় সেগুলো করা হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সরকার পরিবর্তনের সঙ্গে যেখানে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে এটা আমরা উপলব্ধি আমরা করেছি যে সারাটা রাজ্যকে যখন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, তো স্বাভাবিকভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে গেলে ত্রিপুরা প্রত্যেকটি জাতি জনজাতির মানুষ এবং সেই সঙ্গে ত্রিপুরার প্রতিটি ক্ষেত্রকে, প্রত্যেকটি সাব ডিভিশন থেকে শুরু করে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে সেটা সমানভাবে যে সাংস্কৃতিক যে ক্রিয়াকর্ম হোক, যেমন আমাদের যে টোটাল ডেভেলপমেন্ট যে কোনো ক্ষেত্রে এবং সমস্ত রাজ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, ঠিক সেই সঙ্গে সাংস্কৃতিক এই ক্রিয়াকর্ম থেকে শুরু করে অন্যান্য রকম যে সমস্ত আনুষ্ঠানিক অনুষ্ঠানগুলো হয় এই রাজ্যভিত্তিক, সেই সময়গুলো আমরা সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ সেগুলোকে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন।